হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পেঁয়াজের কারি। এই পেঁয়াজের কারি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এই যে পেঁয়াজ কারি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো ছোট পেঁয়াজ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন, খেতে অসম্ভব টেস্টি হয়। এখন কড়াইতে একটু বেশি পরিমাণে সরষের তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজার জন্য। পেঁয়াজ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজা করে নেব। মিনিট 3-4 সময় নিয়ে আমি পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা একটু কম করে ভাজবেন। এখন পেঁয়াজগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ের বাকিটুকু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে ও কালো সরষে ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা ও 1 চামচের মতো আদা বাটা। পেঁয়াজ আর আদা একটু সময় নিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ আদা ভালো মতো ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেটাতে জিরে, ধনে, গোলমরিচ ও লঙ্কা বাটা আছে। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাকেও বেশ ভালো মতো নাড়াচাড়া করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে। কয়েক মিনিট সময় নিয়ে মশলা বেশ ভালো মতো ভেজে নিয়েছি, মশলা তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোকেও হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটো ভেজে নিয়েছি খুব ভালোভাবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো। এখন পেঁয়াজগুলোকে মশলার সাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার সমস্ত ফ্লেভার পেঁয়াজের মধ্যে চলে আসে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে হাফ বাটি মতো জল। এই রান্নাতে বেশি জলের প্রয়োজন হয় না, রান্নাটা একটু গা মাখা হলেই বেশি ভালো লাগে খেতে। এখন ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। মিনিট 4 মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। পেঁয়াজ বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা আর দিলাম একটা চেরানো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এখন আবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়। আমার রান্নাটা অবশ্য কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।